এরপর কোথাও কি ভাড়া রয়েছে একটু যদি বলতে পারো, নতুন কিছু করার কিছু প্ল্যান আছে নাকি? ভবানী চকে কি দেখতে পাবো? বড় মাল কিছু হবে নাকি? কিছু আপডেট একটু আছে কতদিনের ব্যবসাটা সেটা একটু বলে দিন বন্ধুরা। এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু এমটি মিউজিকের গোডাউনে। আর তোমরা জানো যে নন্দকুমারের একটা কিন্তু নাম করা সেট আপ যেটা হচ্ছে কিন্তু এমটি মিউজিক। আর আমি এসেছি সেই মুহূর্তে এখানেই রয়েছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ যে গাড়িটা রয়েছে, আর এই গাড়িতেই কিন্তু একটা এমটি মিউজিকের সেট আপ বেরিয়ে যাচ্ছে। টোটাল ডিটেলসে জানবো যে দাদার এই সেট আপটা কোথায় আপাতত বেরিয়ে যাচ্ছে, কতগুলো কি সেট আপ রয়েছে সব কিছু দেখাবো। আর এমটি মিউজিকের গোডাউনটা একটু দেখিয়ে দেবো পাশে ঘুরে। তো এইটা হচ্ছে এমটি মিউজিকের কিন্তু গোডাউন, আর এই মুহূর্তে এখানেই রয়েছি। আর একদম টোটাল সেট আপটা কিন্তু একদম লোড হয়ে গেছে গাড়ির মধ্যে, আর এটা বেরিয়ে যাবে এক্ষুনি। আর তার জন্য কিন্তু কাল রাত থেকে প্রায় লোড হয়ে আছে। দাদা রয়েছে গোডাউনের মধ্যে, একটু যাবো দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। তো একটু আসো ভেতরে। তো এটা হচ্ছে কিন্তু একদম এমটি মিউজিকের যে গোডাউনটা সেখানেই রয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছ যে পুরো দাদাদের কিন্তু ব্যানারটা দেওয়া রয়েছে, আর মোবাইল নাম্বারও ওখানে অনেকগুলো দেওয়া রয়েছে। আর এটা কিন্তু একদম নন্দকুমার থেকে মানে একদম যে চৌমাথা রাস্তা আছে সেখান থেকে একটুখানি আগিয়ে আসলেই কিন্তু দাদাদের গোডাউনটা রয়েছে। তো একটু ভেতরে আসো, দেখা একটু যে কোন কোন জিনিসগুলো দাদার এখানে রয়েছে আর কোথায় বেরিয়ে যাচ্ছে, কোনটা সেট আপটা রয়েছে সেটাও তোমাদের একটু দেখাবো। তো দাদা একটু আসবে। কেমন আছেন বলুন? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছে। তো যাই হোক, এসে ভালো লাগলো, দাদার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। আর দাদা এই সেট আপটা কোথায় বেরিয়েছে বলুন? এটা যাবে উলবেড়িয়াতে, বড় গ্রাম বলে জায়গা আছে, উলবেড়িয়া যাবে। আচ্ছা, উলবেড়িয়ার কটা বক্স আছে? ওটাতে 6টা পপ বেস আছে, 4টা মিড আছে। 6টা পপ বেস বলতে কীভাবে কি সাজানোর প্ল্যান আছে একটু বলুন। অ্যাকচুয়ালি কথা ছিল যে মানে 6টা মিড থাকবে, 4টা বেস থাকবে। আচ্ছা, তো আমরা একটা ডিসিশনটা চেঞ্জ করা হয়েছে। 4টে বেস যেমন বসবে, ওর মিডিলে আরও 2টো বেস এবং সাইডে 2টো করে 4টা টপ। আচ্ছা, মানে একদম পুরো চারকোনা হবে, একদম রেডি হবে। তো এটা প্রথমবার মনে হচ্ছে। তো যাই হোক, প্রথমবার কিন্তু এভাবে রেডি করছে, অবশ্যই হয়তো ভালো লাগবে। আর কেমন কি বাজে যদি ভিডিও পাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। মানে ওটা হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে, তাই তো? তো হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর ওখানে যেই কিন্তু বাজবে, রানিং হবে না বসে বাজবে? না, বসে বাজবে ওইখানে। অবশ্যই তোমরা কিন্তু যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই যাবে। যে কদিন বাজবে? ও আজকে বাজবে কাল, মানে 2 দিন বাজবে। কিন্তু যারা চাও অবশ্যই যে কিন্তু একবার দেখে আসতে পারো যে সেটআপটা কেমন বাজবে, কারণ নতুনভাবে সাজাচ্ছে। মোট 6খানা বেস থাকছে আর 4টে টপ থাকবে। নতুনভাবে একটা সাজানোর চেষ্টা করা হয়েছে। আর দাদা একটু ভেতরে একটু ঘুরিয়ে দেখাও যে আপাতত ওখানে বেরিয়ে যাচ্ছে বলে 6টা বেস আর 4টে টপ, বাদ বাকি আর কি আছে একটু দেখাও। এখান থেকে একটু দেখিয়ে দাও। আরও এখানে 4 মিড 8টা রয়েছে। আচ্ছা, এখানে 4-এর মিড আছে, তাই তো? 8টা আছে, এটা প্রো সেটআপের মিড। আচ্ছা, যেটা তোমার নতুন সেটআপ, যেটা হচ্ছে তোমার এমটি মিউজিক প্রো, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে এমটি মিউজিক প্রোর যে সেটআপটা, একদম পুরো ফিটিংস আছে না? স্পিকার লাগানো আছে। তো স্পিকার লাগানো আছে একদম ফিটিং। এরকম কটা আছে বললে? 4টে মিড আছে এখানে, আর বাদ বাকি বাইরেও রয়েছে। তোমাদের দেখানোর চেষ্টা করবে, একটু ভেতরে আসো। আচ্ছা, ঢোল মিড রয়েছে, তাই তো? তো ঢোল মিড রয়েছে, তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করো ভেতর থেকে। আপাতত হয়তো বুঝতে পারবে না, কারণ গোডাউনে প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর রাখা রয়েছে। আস্তে আস্তে। আচ্ছা, ওটা কি বললে 3 মিনিট? না, 4 মিনিট। আচ্ছা, 4 মিনিট ঢোল স্টাইলে। আচ্ছা, এইটা তো আমরা খুব একটা মনে বাজতে দেখিনি আমাদের বেগনাবাড়ি কম্পিটিশন। আচ্ছা আচ্ছা, 2-1টা ফিল্ডে এগুলো এই মালগুলো যায় আর কি। আচ্ছা আচ্ছা, সেখানে যাই, তাই তো? তো যাই হোক, মোটামুটি এইটা মনে হয় আমি এখনো সামনে থেকে বাজতে দেখিনি। আর এটা একটু ঢোল টাইপের রয়েছে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। তো যাতে তাহলে কিন্তু এখানে টপ রয়েছে দেখতে পাচ্ছি। আর বাদ বাকি কী মেশিন আছে একটু দেখিয়ে দিয়ে পাশ থেকে। এবিএক্সের কিন্তু এখানে মেশিন রয়েছে পরপর 4টে, যেটা হচ্ছে কিন্তু প্রোটেক কোম্পানির। বাদ বাকি এখানে CA20 রয়েছে 2টো, আর এখানে একটা প্রোটেক কোম্পানির। এটাতে কি চালানো হয় গো? আচ্ছা, টুইটার চালানো হয়। এখানে একটা CA20 মেশিনও রয়েছে। বাদ বাকি এখানে স্ট্রেঞ্জার রয়েছে, ATI প্রোর মেশিন রয়েছে। আর বাদ বাকি এখানেও স্ট্রেঞ্জার পরপর কিন্তু 4টে রাখা রয়েছে। আর ওপাশে স্টেবিলাইজার রয়েছে, এপাশেও কিন্তু প্রায় 3টে স্টেবিলাইজার রয়েছে। তো এই পর্যন্ত কিন্তু আপাতত এই গোডাউনের মধ্যে মাল রয়েছে। ওই পাশে ওগুলো ছোটো ছোটো JBL। আচ্ছা আচ্ছা, চলো, স্টেজ প্রোগ্রামের জন্য কিন্তু এগুলো ইউজ করা হয়। তো এইরকম কিন্তু পরপর 2টো রাখা রয়েছে। আর বাদ বাকি এখানটা তোমাদের দেখিয়ে দিই, এমটি মিউজিকের প্রো যে সেটআপটা, সেইটার কিন্তু 2খানা এখানে বেস রয়েছে। আর বাদ বাকি 2টো বেস কি ওখানে যাচ্ছে, তাই তো? তো বাদ বাকি তোমাদের বললাম 6টা বেস ওখানে তোলা হয়েছে গাড়িতে, তার জন্য কিন্তু 2টো চলে গেছে ওখানে। এখানে বাদ বাকি 2টো রয়েছে। আর দাদা কোথায় গেল? একটু দাদাকে ডাকলে, দাদা একটু আসবেন। হ্যাঁ দাদা একটু আসবেন, দাদা একটু ফোনে ব্যস্ত রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে কিন্তু দাদাদের আরেকটা ছোটো ঘর। আর এটা এখানেই কিন্তু দাদাদের সব এগ্রিমেন্ট পেপারগুলো রেডি হয়। এইটা অফিসটা দাদার। তো যাই হোক, এখানে কিছু চং রাখা রয়েছে। এইরকম কিন্তু রয়েছে আপাতত গোডাউন। আর গোডাউনের মধ্যে এই মালগুলো আপাতত রয়েছে। আর নতুন কিছু আসতে চলেছে নাকি দাদাকে অবশ্যই একটু জিজ্ঞাসা করবো। আর কোথায় কোথায় আর এরপর ভাড়াটা রয়েছে অবশ্যই সেগুলোও জিজ্ঞাসা করে নেবো দাদার কাছ থেকে। তো একটু দাদার কাছকে যাই। আর দাদা একটু ফোনে ব্যস্ত রয়েছে, এসেছে এখানে। আর দাদাকে জিজ্ঞাসা করবো দাদা এরপর কোথাও কি ভাড়া রয়েছে একটু যদি বলতে পারো। হ্যাঁ,
ভাড়া বলতে আজকে যাচ্ছে 14 তারিখে ভাড়া আছে। আচ্ছা 11 তারিখে ভাড়া আছে কেরানি জুটি গোলাপি চক। আচ্ছা। ওখানে কম্পিটিশন আছে 6টা বক্সের। 6টা বক্স সবাই 6টা করে নিয়ে আসবে। সবাই ছোটো করে থাকবে। আচ্ছা ওটা কত তারিখ বললেন? ওটা 11 তারিখ, জানুয়ারি 11। আজকে আপনার হয়ে গেল মানে 9 তারিখ এরকমটা, হ্যাঁ 9 তারিখ পরশু দিনে রয়েছে গোলাপি চক। আচ্ছা 6খানা মাল বেরিয়ে যায়। হ্যাঁ, আবার 14 তারিখে আমার একটা সেট আপ যাচ্ছে আপনার হচ্ছে আমনপুরের কাছে। আমনপুর মাল যাচ্ছে। আমনপুর বলতে আপনার ওই চন্দ্রকোনা রোডের দিকে। হ্যাঁ, চন্দ্রকোনা আমনপুর। আচ্ছা 4 মাল যাবে। 4 মাল। আরেকটা সেট আপ থাকছে হলদিয়াতে, মানে হলদিয়া পীতাম্বর চক, হলদিয়াতে থাকবে আরেকটা 4 মাল। আচ্ছা ওটা হচ্ছে 14 তারিখ গেল। তারপরে জানুয়ারির 22 তারিখে একটা সেট আপ চলবে কোলাঘাট। আচ্ছা, তো কোলাঘাট থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু যেতে পারো। 22 তারিখ বললেন? হ্যাঁ, জানুয়ারি 22 তারিখ। জানুয়ারি 22 তারিখে অবশ্যই বাজবে। কদিন বাজবে? 2 দিন। 2 দিন বাজবে। রানিং টানিং হবে না? না না, বসে হবে। তো যারা অবশ্যই কিন্তু এমটি মিউজিককে ভালোবাসো অবশ্যই যাবে, যে দেখে আসবে কোলাঘাট থেকে যারা দেখছো। আর তারপর যদি তারপরে জানুয়ারির 26 তারিখে আছে আমার ওই হাওড়ার সাইডেই আছে, জায়গাটার মধ্যে ঠিক মনে করতে পারছি না, মোটামুটি বাগনান নাহলে হাওড়ার এই লোকেশনের মধ্যে জানুয়ারি 26। আচ্ছা, তো পরপর দাদা কিন্তু জানিয়ে দিল। আর দাদাকে একটা জিজ্ঞাসা করবো যে এরপর কিছু আপডেট কিছু আছে নাকি, একটু বলুন যে নতুন কিছু করার কিছু প্ল্যান আছে নাকি? আপডেট তো থাকবেই, আমাদের প্রগ্রেস তো থাকছেই। আচ্ছা। মিড বক্সে আপডেট আসবে। আচ্ছা। সরস্বতী পুজোর সময়টা নিয়েই, মানে ভবানী চকে কি দেখতে পাবো? ভবানী চকের আগেই মিড বক্সের আপডেট আসবে। আচ্ছা, তো নতুন বক্স কিন্তু আসবে, অবশ্যই অপেক্ষা করে থাকবে। আর বাদ বাকি জিজ্ঞাসা করি সব সময় যে সব দাদা থেকে যে এরপর কোথায় বক্সগুলো চলে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম যে নতুন বক্স আসতে চলেছে। আর দাদা বলছি বড় মাল কিছু হবে নাকি, কিছু আপডেট একটু আছে? বড় মালের আপডেট আপাতত আমাদের তো বড় সেটা বলতে মিটগুলো রয়েছে। আচ্ছা। বেসটা আমাদের কাজ চলছে, নতুন বেসের কাজ চলছে, ঠিক আছে। একদম যখন রেডি হবে, মানে একটা টেস্টিং হবে, তখন আমরা জানাবো। আচ্ছা, আর মোটামুটি মিটগুলো আপাতত দেখতে পেলাম না। 18 মিটগুলো কোথায় রয়েছে? আমাদের ওই দিকে থাকে। আচ্ছা আচ্ছা, সেগুলো পাশে রয়েছে। তার সাথে কিন্তু তোমাদের জানিয়ে দিই দাদাদের অনেকগুলো যেমন নতুন জিনিস আসতে চলেছে, তেমন কিন্তু দাদা একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে দাদা কোথাও যদি 2খানা পপ বেস ভাড়া দেওয়া হয় নিতে পারে তো? একদম একদম। তো 2টো পপ বেস যদি বলা হয় তার সাথে বড় সেট আপ পাওয়া যাবে। একদম একদম কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় খোঁজ করে, আমাকে অনেকে ফোন করেছিল যারা চায় হয়তো 2খানা পপ বেস করবে কিংবা বড় সেট আপ কিছু করতে চায়, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো। দাদার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9933840582, এইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আর যারা একসঙ্গে ডবল সেট আপ খুঁজতে চাইছেন, যদি 16টা বক্স এবং 20টা বক্সও লাগে তা যোগাযোগ করতে পারেন, একসঙ্গে ডবল সেট আপও ভাড়া দেওয়া হয়। তো মোটামুটি দাদার নাম্বারটা বলে দিল, অ্যাড্রেসটা একটু বলে দিন নিজের মুখে। নন্দকুমার, মোহাম্মদপুর, পূর্ব মেদিনীপুর। একদম মোড় থেকে, মানে চৌমাথা মোড় থেকে কিছুটা আসলেই একদম আপনার লোকেশনটা এখানে আপনার গোডাউনটা পেয়ে যাবেন। গোডাউনে আসুন, এসে মোটামুটি আপনারা দেখে যান। আর যদি সেটা পছন্দ হয় কিংবা সেটা ভাড়া করতে চান, যত খুশি বক্স নিতে চান অবশ্যই এখানে পেয়ে যাবেন, কারণ সব কিছু অ্যাভেলেবেল সবসময় থাকে। তারা কতদিনের ব্যবসাটা সেটা একটু বলে দিন। ব্যবসা তো অনেক দিনের, বাবা টাবা থেকে ব্যবসা করতো। আচ্ছা। আমার হাতে ধরুন 4 থেকে 5 বছর। আচ্ছা, আপনি 4-5 বছর ব্যবসাটা করছেন, তার আগে থেকে আপনাদের ব্যবসা চলছে? ব্যবসা আমাদের অনেক দিন। মোটামুটি একটা কতদিন হতে পারে? তবু আনুমানিক ধরে এখন 7-8 বছর। আচ্ছা, 7-8 বছর মোটামুটি দাদাদের ব্যবসা চলছে। তারপর দাদা তার বাবার কাছ থেকে হয়ে আজ এই জায়গাটা পৌঁছেছে। অবশ্যই আগে কিন্তু অনেক কিছু নতুন নতুন আসবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবো। তো যারা কিন্তু আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন অনেক আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা একটু টাইম দেওয়ার জন্য। আর আমি আবার নতুন কিছু ভিডিও আসতে চলেছে, তার জন্য একটু অপেক্ষা করে থাকবে তোমরা।